কূটনৈতিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা ফখরুলের। এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন। ঢাকায় অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু ৩ দিন পর জানল পরিবার। এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল আলম ২ দিনের রিমান্ডে। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ঢাকায় কর্মরত বিদেশি কূটনৈতিকদের সঙ্গে নিয়ে ইফতার করে আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনের পথ স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তন। রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি হেড অব মিশন জন ড্যানিলোভিচ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিশ সেনকে সঙ্গে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ২০২৫ সালে ৮ জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য বিবেচনা করেছে সরকার। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে সরকারের দায়িত্বশীল সূত্র ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা হলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গবেষক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান ও আবরার ফাহাদ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ সাগর গ্রেফতার এড়াতে পালিয়েছিলেন। তিনি গ্রেফতার এড়াতে পারলেও মৃত্যুকে আর এড়াতে পারেননি। ঢাকার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর খবর ৩ দিন পর আজ বৃহস্পতিবার জানতে পেরেছে তার পরিবার। মৃত্যুর সংবাদ পেয়ে আজ ঢাকা গিয়ে স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। মারা যাওয়া এমদাদ সাগর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে এমদাদ এলাকা ছাড়া। তার বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা আছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা একটি মামলায় গ্রেফতার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।